দুপুর আনুমানিক 12 ঘটিকার সময় আমি জানতে পারি যে আমার শ্রীপুর সদর বিটের আন্ডারে কিছু জায়গায় একটা জায়গায় গাছ কাটতেছে, লোহা গাছ মোজায়। পরবর্তীতে যেহেতু অনেক নিউজ আমার কাছে আসে, আমি সত্য মাথা যাচাই করার জন্য আমি বিট কর্মকর্তা এবং স্টাফদেরকে নিয়ে ওখানে যাই। গিয়ে দেখি যে 3টা ট্রলি ভরতেছে দুর্বৃত্তরা, এবং সাথে সাথে আমি তাদেরকে থামিয়ে জব্দ করার, ট্রলিগুলো জব্দ করার নির্দেশ দিই। স্টাফরা জব্দ করে, কিন্তু তারা লোক সংখ্যা বেশি হওয়ার কারণে সেটাকে আনতে দিচ্ছিল। এক পর্যায়ে মোটরসাইকেল যোগে ওখানে কবির হোসেন নামে একজন আসছে, কবির হোসেন, আলমগীর আর সবুজ বিয়া, এসে আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে দেয় এবং মারধর করতে উদ্যত হয়। তাদের বোঝানোর চেষ্টা করি এগুলো ফরেস্টের এগুলো তো আপনি এখান থেকে নিতে পারেন না। পরবর্তীতে সে মা বাবা তুলে গালিগালাজ করে এবং আমার মতো রেঞ্জ অফিসার 5টা কিনতে পারবে, প্লাস আরও অনেক আজে বাজে কথা যে করে মারপিট করতে উদ্যত হয়। পরবর্তীতে এক পর্যায়ে কথা কাটাকাটি শেষ পর যখন দেখি যে আমাদের মারধর করার পরে মারপিট করবে, তখন আমরা জীবন বাঁচানোর জন্য ওখান থেকে চলে আসি। আসার পরে আর কি, যেহেতু বিষয়টা আসলেই সরকারি জানমাল নিরাপত্তা প্লাস আমাদের বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি থানায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে একটা অভিযোগ দায়ের করি। আমি নিজে বাদী হয়ে অভিযোগ দায়ের করি। সেই অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যে ওসি মহোদয় তাদের যে ওই মামলার সাথে যে সাব ইন্সপেক্টর আছেন উনি তদন্ত নির্দেশ দিয়েছেন, এবং গতকাল রাত 11টার সময় এসেছিলেন এখানে, প্রাথমিক তদন্ত করেছেন। এবং আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমার যে 30টা গজারি গাছ, 5টা আকাশমণি এবং কিছু বনজদ্রব্য এগুলো যে খোয়া গেছে, এ বিষয়ে আমরা বর্ণনা দিব। বর্ণনা প্রকৃতিন আছে, যেহেতু এটা আমি আরও তদন্ত করতে গেলে একটা চক্র, মূলত একটা চক্র। তাদের উদ্দেশ্য হচ্ছে, তারা দীর্ঘদিন ধরে তারা এই শ্রীপুরে বাড়ি ছিল। শ্রীপুরে তারা 5ই আগস্ট পরে ঢুকে একটা অরাজকতা প্লাস বনজদ্রব্যের ক্ষয়ক্ষতি একটা চেষ্টা করতেছে। মূলত শুধু তারা একাই না, এর পিছনে আরও বড় একটা চক্র আছে, যাদের কাজ হচ্ছে রাতারাতি এভাবে গাছ টাছ কেটে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করে। তারা নিরাপত্তার জন্য অলরেডি আমি ওসি মহোদয়কে জানিয়েছি যে আমি এখানে আছি, আপনি যদি কোনো সমস্যা আপনি বিষয়টা দেখেন। প্লাস আমাদের যে স্টাফরা আছে এরাও মোটামুটিভাবে সতর্ক অবস্থানে আছে। তাছাড়া গতকাল আর 2টা পর্যন্ত আমি অন্য বিট থেকে বেশ কয়েকজন আমার যে স্টাফ 10 থেকে 15 জন এসে আমরা সারা রেঞ্জ টহল করেছি, প্লাস আমার রেঞ্জ তারা অবস্থান করেছিল। কারণ কালকে ঘটনার পরে রেঞ্জে একটা হামলার একটা আশঙ্কা ছিল, তো আশঙ্কা কোনো সমস্যা নেই। ইতিমধ্যে আমাদের ইউনো মহোদয় বিষয়টা অবগত আছেন এবং তিনি বিষয়টা শক্তভাবে দমন করবেন বলে উনি আশ্বাস দিয়েছেন। আর কি মোটামুটি মনে হচ্ছে যে এখন আপাতত সমস্যা নেই। তারপরেও তো বলা যাচ্ছে না যে কোনো মুহূর্তে তারা সংঘবদ্ধ হয়ে একটা হামলা করতে পারে, সতর্ক অবস্থানে আছি আমরা। গতকালকে আসলে আমি সকালবেলায় গেছিলাম একটা জায়গায় ডিমার্কেশনের ব্যাপারে জায়গা মাপার জন্য। ওইখান থেকে আইসা রেঞ্জ অফিসারের কাছে পূর্বে ইনফরমেশন থাকে যে অমুক জায়গা থেকে গাছ কাটা হচ্ছে। পরে রেঞ্জ অফিসার বললো যে চলেন যায় অমুক জায়গায় গাছ কাটা হচ্ছে। পরে আমরা এখানে আসি, আইসা 3টা ট্রলি পাই, ভ্যান ট্রলি আর কি। ট্রলিতে গাছ ছিল, তো ওইখানে কিছু আকাশমণি এবং ফলজ গাছও ছিল। তো রেঞ্জ অফিসার যখন এই গাছগুলা সিজ করার কথা বলে, তখন সেখানে উপস্থিত থাকা বেশ কিছু দলীয় লোকজন তারা মারমুখী অবস্থান নেয় এবং রেঞ্জ অফিসারকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। রেঞ্জ অফিসার তার মান সম্মান রক্ষার্থে সে চুপ হয়ে যায়। উনি যদি কোনো উচ্চবাচ্য করতো তাহলে দেখা যেত যে তার উপরে আঘাত সৃষ্টি হচ্ছে এবং অ্যাটাক করছে। এখান থেকে প্রায় গজারি 25-26টা গজারি গাছ নিচে, আকাশমণি 4-5টা এবং আম, কাঁঠাল, বট মিলায়া আরো কিছু 4-5টা গাছ, প্রায় 30-35টা গাছ এখান থেকে কাটে নিয়ে গেছে, যার বাজার মূল্য প্রায় 2 লক্ষ টাকার মতো হবে। এই গাছগুলা তারা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে গেছে এবং আমাদের সাথে অকথ্য ভাষায় গালিগালাজ সহ অ্যাটাক করার জন্য উদ্যত হয়েছে। তারা বারবারই এই জিনিসটা করার চেষ্টা করছে এবং আরো বলছে যে আমাদের সাথে বাড়াবাড়ি করলে অফিস থেকে বের হতে দিব না, অফিসের বাইরে পাইলেই আমরা তোদেরকে জানে মেরে ফেলবো। এই ধরনের জানে মারার জন্যও আমাদেরকে হুমকি প্রদর্শন করছে। আমরা একটু ভীত সন্ত্রস্ত আছি বিষয়টা নিয়ে, কারণ দলীয় প্রভাব খাটিয়ে এরকম কাজগুলো আমাদের জন্য খুবই সরকারি বন রক্ষার্থে আমাদের একটু সমস্যার সম্মুখীন হচ্ছে। এখন আমরা এই বিষয়গুলোর জন্য জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। বর্তমান যে দেশের যে পরিস্থিতি, সেই এমনিতেই তো দেশের পরিস্থিতি অবনতির দিকেই। তখন এলাকার লোকজন যদি আমাদের সাথে দুর্ব্যবহার করে বা এলাকার লোকজন যদি আমাদের মারমুখী আচরণ করে, সেখানে আমাদের বসস্থানে আমাদের যে অফিস কোয়ার্টার আছে সেখানে আমাদের থাকা আমি নিরাপদ মনে করতেছি।